অফিসের বন্ধুকে নিয়ে বাইকে করে রাতে বাড়ি ফিরছিলেন যুবক। হঠাৎ রাস্তা আটকে মদ খাওয়ার জন্য টাকা দাবি করে কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, টাকা না দেওয়ায় শুরু হয় বেধড়ক মার। চোখে ঘুষি মারা হয় স্থানীয় যুবকের। বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় দুই বন্ধুর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দমদমের মধুগড়ে। নাগেরবাজারের আইলেস হাসপাতালের আইসিইউতে ভর্তি আক্রান্ত শ্রীতম চট্টোপাধ্যায়। মাথায় সেলাই করে ছেড়ে দেওয়া হয়েছে তাঁর বন্ধুকে। শনিবার অফিসের বন্ধু সানি সিংকে বাড়িতে নিমন্ত্রণ করেন শ্রীতম। রাত 11:30 নাগাদ বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন যুবক। সেই সময় তাদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। दारू पी के पैसा मांग रहा था। दारू पीने का पैसा मांगा। आपको मारा किससे मारा? बंदूक का बाट से। শ্রীতমের পরিবারের অভিযোগ, হামলাকারীরা দক্ষিণ দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রবীর পালের অনুগামী। তারা মেনেছে তারা সমাজ বিরোধী। প্রাক্তন কাউন্সিলর প্রবীর পালের ছত্রছায়া এরা বেড়ে উঠেছে। রড এবং বন্দুকের বাঁট এবং হাতে সোটও ছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ক্যামেরার সামনে আসতে না চাইলেও প্রবীর পাল জানিয়েছেন, কেউ যদি কোনো অপরাধ করে থাকে প্রশাসন ব্যবস্থা নেবে। আমার সঙ্গে অভিযুক্তদের কোনো সম্পর্ক নেই, রাজনৈতিক উদ্দেশ্যেই অভিযোগ করা হচ্ছে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অভিযোগ অস্বীকার করলেও আক্রান্ত যুবকের পরিবার সামনে এনেছে এই ছবি, যেখানে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে দেখা যাচ্ছে অভিযুক্তদের দুজনকে। এই প্রেক্ষিতে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন তৃণমূলের বর্তমান কাউন্সিলর। প্রশাসনের কাছে আমার বিনীত নিবেদন, যারা এটা করেছে, যাদের নামে থানায় এফআইআর করা হয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক এবং এই অন্যায়ের চরম শাস্তি তাদের দেওয়া হোক। বেলা 1টার সময় নাগেরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছচ্ছে, তার কিছুক্ষণ আগেও এই ঘটনাস্থলে সেই সমস্ত অভিযুক্তদেরকে দেখা যাচ্ছে। তাহলে পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে। না, আমি প্রশাসনের উপর আস্থাশীল। আমি তাদেরকে জানিয়েছি, আমরা তাদের কাছে রিপোর্ট করেছি, আমরা তাদের উপর আস্থাশীল। আমি জানি তারা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবেন। ঘটনায় নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশে অভিযোগ জানানোর পরেও এলাকায় ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। অনির্বাণ বিশ্বাস ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।